কিছুদিন ধরে আমাদের অনেক কবুতর মারা গেছে। অ্যাক্সিডেন্ট ছিল, অসুস্থ, এমন একটা অসুস্থ যে আমাদের অনেক কবুতর অসুস্থ হয়েছে। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কিছুদিন ধরে আমাদের অনেক কবুতর মারা গেছে অ্যাক্সিডেন্টলি, আর অনেক সমস্যা হয়েছে, হয়তো এই কারণে ভিডিও দেই নাই। তো স্ক্রিনে এখন দেখতে পারবেন, এটা হইতেছে আমাদের শাহজাহানপুরি একটা নর। তো এই নরটা যখন মারা যায় আমাদের খুব খারাপ লাগে। এই নটটা মারা যাওয়ার মেন কারণ হইতাছিল ও হয়তো অসুস্থ হয়ে গেছিল। অসুস্থ, এমন একটা অসুস্থ যে আমাদের অনেক কবুতর অসুস্থ হয়েছে। এর ভিত্তিতে 3-4টা কবুতর মানে হুটহাট মারা গেছে। তো ওগুলো কোনো অসুস্থ না, হইতাছে আমার নিজের ভুল। তো এই ভুলেতে আমি একটা জিনিস শিখছি, এই শিক্ষাটা হইতাছে অনেক মানে আমরা যারা আমি যেই শিক্ষাটা নিছি ভুলের থেকে, আমরা যারা কিছুদিন আগে প্রচুর পরিমাণ গরম ছিল, গরমের কারণে হয়তো আমার একটা কবুতর স্টক করে মারা গেছে। এটা আমার নিজের ভুল ছিল, হয়তো আমি দেখতে পারি নাই। তো 2 নাম্বার যে কবুতরটা মারা গেছে ওই কবুতরটা আপনাদেরকে দেখাইলাম ভিডিও। কিন্তু আমাদের সবচেয়ে খারাপ লাগছে আমাদের এক জোড়া শাহজাহানপুরি সবজি কালার। আমাদের সবজি কালার এক পেয়ার শাহজাহানপুরি ছিল, ওইটার মেলটা যখন মারা যায় তখন আমার মানে অনেক খারাপ লাগছে। আর ওই মেলটা হয়তো আমি বুঝতে পারি নাই কি কারণে মারা গেছে, কিন্তু আমি একটা আইডিয়া নিয়েছি, আর ওই আইডিয়াটাই আমি আপনাদেরকে বুঝাইতেছি। আমরা যারা কবুতরকে হঠাতে গিরিট দিই, দেখবেন গিরিট দিলে কবুতর একবারে পাগল হয়ে যায় খাবারের জন্য। তো আমি সকালবেলা কবুতরকে একদম সুস্থ সবল খাবার খাওয়াইয়া দেখছি, বাচ্চা খাওয়াইতেছে। তারপরে আমি প্রচুর পরিমাণ গিরিট দিছি কবুতরের খাবারে, যেই কারণে আমার মনে হয় যে কবুতরটা অতিরিক্ত গিরিট খাওয়ার কারণে কবুতরটা হয়তো আপনার ওর যে হজমের ইয়াটা ওই জায়গাটায় শুধু গিরিট থাকে, হয়তো বাচ্চারা যখন খাওয়াইতে গেছে তখন হয়তো মারা গেছে। কবুতরটা আমি দেখে গেছি সুস্থ, পরে দুপুরে আমার নানি এসে যখন পানি দেয় তখনও দেখছে কবুতরটা সুস্থ, কিন্তু যখন আমি বিকালে খাবার দিতে আসছি আইসা দেখি কবুতরটা মারা গেছে। তো অনেক খারাপ লাগছে ওই কবুতরটার কারণে। কারণ জানেন আমাদের সবজি শাহজাহানপুরি কবুতরটা বাংলাদেশে খুব নাই, আমার কাছে এক পেয়ার হয়তো ছিল, ওইটার মিলটা যখন মারা যায়। আর এখন আমাদের আল্লাহ রহমতে আমাদের অনেকই সুস্থ। আমি আমাদের ভিতরের কিছু দেখাই আপনাদেরকে। এই যে এটা হইতাছে আমাদের ভিতরের আমি কবুতর যদি দেখাই, অবশ্যই যারা কবুতর গুলা দেখতেছেন মাশাআল্লাহ বলবেন, কারণ আমি আগেও একবার একটা শর্ট ভিডিওতে কবুতর দেখানোর পরে আসলে কবুতর যে বদনজর লাগে এটা হয়তো অনেকেই জানেন বাস্তব, তাও আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হইতাছে আমাদের হাঙ্গেরিয়ান মেন পেয়ার। এই যে এখানে হয়তো রোদের কারণে একটু বোঝা যায় না, তো সবাই মাশাআল্লাহ বলবেন কবুতরগুলা দেখা। অনেক শখের কবুতর ভাই, শখে পালি, তেমন একটা ডিম বাচ্চা দেয়নি। এই বছরে হয়তো এই দ্বিতীয়বার দিলাম, 1 বছরে এই দ্বিতীয়বার ডিম বাচ্চা দিছি। তো এই যে এটা হইতেছে আমাদের ব্ল্যাক, ওরে যদি আমরা ছাইরা দেই তো আমরা দেখতে পারবেন। ওর ইয়াটা আমরা একবারে লাস্টে দেখাইতেছি, যারা যারা ব্ল্যাকের খেলা দেখেন নাই। তো এটা হইতেছে আমাদের একটা নতুন, ওরে নতুন আমরা পেয়ার দিছি মাত্র। তো এই যে এখানে 2টা বাচ্চা ছিল, অ্যাক্সিডেন্টলি মশার কামড়ের কারণে একটা বাচ্চা আপনার নষ্ট হয়ে গেছে। আর এই যে এখানে এই পেয়ার ডিমে বসা, ওই পেয়ারটাও ডিমে বসা। আর আমাদের সবজি শাহজাহানপুরিটা আমরা নিচে থুয়ে দিছি, এই পেয়ারটা এখানে ছিল যখন মেলটা মারা যায়, ওই ভিডিওতে দেখা যায়, এই কারণে আমরা নিচে থুয়ে দিছি। কিন্তু আল্লাহর অনেক রহমতে কিছু হারাইলে যে কিছু আসে, এমনই একটা। ও মারা যাওয়ার আগে আমাদেরকে এক পেয়ার একবারে সুস্থ সবল বেবি দেওয়া গেছে আলহামদুলিল্লাহ। আর আমাদের যে ফিমেলটা মারা গেছে আমরা জাহিদ ভাইতে আনছিলাম, আমাদের বাসায় অনেক সুন্দর একটা ফিমেল, ওই ফিমেলটাও মারা যাওয়ার আগে আমাদেরকে এক পেয়ার বা বেবি দেওয়া গেছে। এই যে ওর বেবি, এই যে 2টা ওর বেবি। আমরা এখানে চালছিলাম, চালার পরে ওরে আমরা আরেকটা মেলের সাথে যখন জোড়া দিতে যাই তখনই হয়তো ফিমেলটি স্টপ করে মারা যায়, তো কিছু করার নাই। আর এই পেয়ারটা যাচ্ছে আমাদের বাঞ্জা একটা পেয়ার, ওরা আমাদের অনেক উপকার করে। ওরা এই নিয়ে আমাদের 2-3 পেয়ার বাচ্চা উঠাইছে, একদম জোড়ায় বাচ্চা উঠায়, 2টা বাচ্চা 1 সমান বড় করে। তো মাশাআল্লাহ, এটা হইতেছে আমাদের থরের আপডেট। আর আমাদের বাহিরে কবুতর এখন নাই বললেই চলে, আমি একটু আমাদের বাহিরে দেখাই। এটা হইতেছে আমাদের বাহিরের পরিস্থিতি। কিন্তু আমাদের এই যে এখানে একটা গিরিবাজ কবুতর, এই একটা কবুতরই আছে ছাড়ার মতো একটু উড়ে। আর এই যে ফিমেলটা, তো আমরা এবারকার চিন্তা করছি অনেকগুলো গিরিবাজ কবুতর এবারকার উড়াবো। তো অবশ্যই আপনাদেরকে দেখাবো কি কি কবুতর আমরা এবারকার বানাই উড়ানোর জন্য। কারণ আমি দেখি আমাদের এদিকে অনেকে এখন কবুতর উড়ায়, আগে উড়াইতো না, তো তখন আমি গিরিবাজ পালতাম, তো আমার ভালো লাগতো।
আর এখন যেহেতু ওরা উড়ায় তো আমারও মন চাই একটু উড়াইতে, কারণ আমি শাহজাহানপুরে যদি উড়াই আমার কবুতর সবাই জানেন শাহজাহানপুরি সম্বন্ধে, আর এখানে প্রচুর পরিমাণ বাজে সমস্যা, এই কারণে আমি শাহজাহানপুরি কবুতর উড়াই বেশি একটা ইয়া হয় না আমার। আমাদের এই ইয়াটায় অনেক পরিমাণ বাস থাকে বেশিরভাগ, এই যে খাম্বাটায়, তো এখন একটু কম কবুতর উড়াইলে বেশি থাকে। তো আমাদের চিন্তা আছে যে এই সিজন আমরা একটা খাঁচা বানাই কিছু উড়াবো। আমাদের যেহেতু মুরগি আছিল এই খাঁচায়, এই যে এই খাঁচাটা আমাদের মুরগি ছিল, এখন মুরগি নাই, তো এই খাঁচাটারে আমরা দুইটা খাঁচা অ্যাডজাস্ট করে এখানে দিব। তো দুই জায়গায় কিছু বাচ্চা উড়াবো। সবাই অবশ্যই কমেন্ট করবেন, আর সবাই অবশ্যই কমেন্টে মাশাআল্লাহ বলবেন যদি ভিডিও থেকে কিছু ইনফরমেশন পেয়ে থাকেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।